বন্যার কবলে মালয়েশিয়ার বিভিন্ন অঞ্চল ভাসছে পানির নিচে। ঘর ছাড়া হাজারো পরিবার, রাস্তা, মসজিদ বা উঁচু কোনো স্থান হচ্ছে তাদের আশ্রয় কেন্দ্র। লাখ লাখ টাকার সম্পদ ভাসছে পানির নিচে। আজকে আমরা দেখব তাই। আসসালামু আলাইকুম, আমি রাসেল, মালয়েশিয়া আলোস্তা শহর থেকে। আমরা দেখব একটা অঞ্চল, আলোস্তা শহরের একটা অঞ্চল যেখানে পানির নিচে হাজারো ঘর বা পরিবার, তাদের লাখ লাখ টাকার সম্পদ যা পানির নিচেই পড়ে আসছে। তারা জানে না কখন এই পানি শেষ হবে এবং কখন তারা তাদের ঘরে ফিরবে। আমরা আছি মালয়েশিয়া আলোস্তা সিটি বা শহর যাই বলি। শহরে একটা গ্রাম, গ্রামে আমরা দেখব বিভিন্ন অঞ্চলে কিভাবে পানি দ্বারা বা বন্যা বা বৃষ্টির পানিতে ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং হাজারো পরিবার ও ঘর ছাড়া হচ্ছে। তেমনি কিছু গ্রাম দেখেন, ওই দেখা যায় ভিতরে তাদের ঘর বাড়ি পুরোটাই পানির নিচে। এটা একটু নিচু জায়গা, অথচ এটা একটু ভিতরে, তাই হয়তো এটা একটু বেশি পানির নিচে দেখবো। এবং আমরা 10 মিনিটে একটা রাস্তা যেটা পাস করার জন্য আমাদের 4 থেকে 5 ঘন্টার সময় পার করে ফেলছি, তারপর আমরা পাস করতে পারতেছি না পানির কারণে। কারণ রাস্তা টোটালি ব্লক, আমরা বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে যেতে হচ্ছে এবং সব জায়গা দিয়ে ব্লক। কারণ রাস্তায় ম্যাক্সিমাম রাস্তা ব্লক করা এবং ট্রাফিক পুলিশ একবারে বন্ধ করে রাখছে, যেহেতু আমরা তার জন্য বেশি একটা সময় দিতে হচ্ছে। আমরা জানি না আমাদের গন্তব্যে বা আমাদের রুম যেটাই বলি আমরা কখন পৌঁছাবো। তো আমরা ঘুরে দেখি এবং বিভিন্ন অঞ্চল দেখি কিভাবে তারা ক্ষতিগ্রস্ত হচ্ছে। এটা চাষি জমি মালয়েশিয়ার, যেখানে পুরোটাই পানি। এটা একটা অঞ্চল। এই বাড়িটার পরে যে গ্রামগুলো দেখা যাচ্ছে তা প্রায় ম্যাক্সিমাম পানির নিচে আছে। ওই দেখা যায় ওইটা এই পানি, এই পুরা চাষি জমিটার পরেই একটা গ্রাম, যে গ্রামটা পুরাই পানির নিচে। এরকম হাজারো গ্রাম, হাজারো ঘর পানির নিচে আছে আমরা দেখেছি। এবং রাস্তা এবং মসজিদ বা উঁচু কোনো স্থান তাদের আশ্রয় কেন্দ্র। তারা যতটুকু পারছে তাদের মাল এবং সম্পদ তারা চেষ্টা করেছে নেওয়ার। বাকিটা তাদের ঘরেই পানির সাথে ভাসছে, অথবা ভেসে কোথাও চলে যাচ্ছে, অথবা পানির নিচে ভাসছে। এই হলো আর একটা অঞ্চল, এটাও সেম অবস্থা, পানির নিচে। এবং আমরা যে অঞ্চলটা থাকি খুবই ছোট। এই হলো একটাই, এটা হলো পুরোটা রাস্তা। এটা ক্রসিংটা এখানে নিষেধাজ্ঞা আছে, তারপরেও কিছু কিছু মানুষ নিষেধাজ্ঞা ত্যাগ করে এখান থেকে যাচ্ছে। তো আমরা আমাদের গাড়িটা যেহেতু একটু নিচু, আমরা যেতে পারছি না। তো আমরা দেখবো আরেকটা অঞ্চল, এটা হলো আরেকটা অঞ্চল। দেখেন এই বাড়ি, এটা পুরোটাই পানির নিচে। এই ঘর, এই যে দোকান, এটা পুরোটাই পানির নিচে আছে। লাইক এবং শেয়ার করে ভিডিওটা অন্যদের দেখার সুযোগ করে দিবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।